হিন্দু ধর্মের বক্তব্য অনুযায়ী বিষ্ণু ভগবান, যিনি সব কিছুকে পালন করে থাকেন, যার হাতে পরিচালনার দায়িত্ব, তিনি নিজেই মানুষের রূপ নিয়ে বা কোনো মানুষের মধ্যে প্রবেশ করে এই পৃথিবীতে আসেন মানুষকে ভালো পথ দেখানোর জন্য। তো এই দিক থেকে যদি বলা যায় যে হিন্দু ধর্মের কথা অনুযায়ী মানুষের মধ্যে ভগবান প্রবেশ করে থাকে এবং মানুষকে ভালো পথের দিকে নিয়ে যায়। তাছাড়াও হিন্দু ধর্মের আরেকটি বিশ্বাস হচ্ছে যে তারা মনে করে প্রত্যেকটা বাচ্চা সন্তানের মধ্যেই ভগবানের উপস্থিতি থাকে। তাছাড়া আরেকটি তাদের দাবি যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে ভালো গুণ আছে সেটাই হচ্ছে ভগবান। ভগবান আছে বলেই প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো গুণ আছে। তো হিন্দু ধর্মের এই বক্তব্য অনুযায়ী কিছু কিছু মহান ব্যক্তিদের মধ্যে ভগবানের উপস্থিতি দেখতে পাওয়া যায়। এই জন্য মহান ব্যক্তিদেরকেও তারা ভগবান বলে থাকে। একই রকমভাবে যদি আপনি গ্রিক ধর্ম দেখেন তাহলে দেখতে পাবেন সেই ধর্মের স্রষ্টা হিসাবে যাকে বলা হয় সে হচ্ছে জিউস। এই জিউসের ভাই হেডিস। জিউস হচ্ছে ভালো দেবতা, সেই মহাবিশ্ব তৈরি করেছে, তারপরে মানুষদেরকে বানিয়েছে ইত্যাদি। কিন্তু জিউসের ভাই হেডিস সে হচ্ছে খারাপের দেবতা, মানে শয়তানের সঙ্গে মিলিতভাবে সব কিছু কাজ করে থাকে। মানে দুই ভাই দুই দিকে গেছে। তো ব্যাপার হচ্ছে যে এই দুই ভাইয়ের মধ্যে এক ভাই জিউস, সে কিন্তু মানুষের মধ্যে বসবাস করে, মানুষের মধ্যে প্রবেশ করে, মানুষের মধ্যে থাকে, ভালো খারাপ বুঝে থাকে, তারপর মানুষের রূপ ধারণ করে থাকে। একই রকমভাবে হেডিসেও মানুষের গুণাগুণ মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। তো কোথাও না কোথাও গ্রিক ধর্মেও যদি দেখা যায় যে তাদের ধর্মের গড মানুষের মধ্যে প্রবেশ করে থাকে। একই রকমভাবে আরও বেশ কিছু ধর্ম আছে যারা অবতারে বিশ্বাসী। তাদের দাবি হচ্ছে স্রষ্টা মানুষের মধ্যে আসে এবং মানুষের সঙ্গে কথা বলে, মানুষের সঙ্গে থাকে ইত্যাদি। আর এর মধ্যে আছে যেমন বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম ইত্যাদি। যেসব ধর্ম অবতারে বিশ্বাসী তারা এরকমই কথা বলে থাকে। আবার খ্রিস্টান ধর্মের মধ্যে কিছু মানুষ যারা বিশ্বাস করে যীশু খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের সন্তান, যে মানুষের মাঝে থেকে মানুষকে ভালো পথে নিয়ে গেছে এবং মানুষের দুঃখ সুখ বুঝে ঈশ্বরের কাছে আবেদন করেছে এবং সেই আমাদেরকে মুক্তি দিবে, এরকমভাবে তারা বিশ্বাস করে থাকে। এমনকি কেউ কেউ তো যীশুকেও ঈশ্বর বলে থাকে। তারা 3 ঈশ্বরে বিশ্বাসী। তো তাদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বর মানুষের মধ্যেই থাকে, মানুষের মধ্যে প্রবেশ করে।